জাতীয় ক্রিকেট দলে ৩ ফরম্যাটের জন্য ৩ অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। এর আগে সামনের মৌসুমের জন্য টেস্ট ক্রিকেটের সহ অধিনায়কত্ব পান মিরাজ। আগামী বছরের জুন পর্যন্ত ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন মিরাজ। তবে ওয়ানডেতে তার কোনো ডেপুটির নাম ঘোষণা করেনি বিসিবি। শ্রীলঙ্কা সফরে ওয়ানডের বাইরেও 3টি টি-20 ও 2টি টেস্ট খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে 3 ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে টেস্ট সিরিজ খেলতে বৃহস্পতিবার বাংলাদেশ স্কোয়াডের প্রথম বহরের ক্রিকেটাররা দেশ ছেড়েছেন। আর এদিনে মিরাজকে ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে। 27 বছর বয়সে এই অলরাউন্ডার নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হলেন। লিটন দাসকে টি-20 অধিনায়ক করা হয়েছে। নাজমুল হোসেন শান্ত আরও 1 বছর টেস্ট দলকে নেতৃত্ব দেবেন বলে শ্রীলঙ্কা সফরের আগে নিশ্চিত করেছে বিসিবি। মিরাজকে ওয়ানডেতে অধিনায়ক করার ব্যাপারে বিসিবি মনে করছেন, ব্যাটে বলে মিরাজের পারফরম্যান্স, মাঠে তার লড়াই করার সামর্থ্য ও দলকে উদ্বুদ্ধ করার ক্ষমতা তাকে অধিনায়ক হওয়ার আদর্শ প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করেছে। ওয়ানডের নেতৃত্ব পেয়ে উচ্ছ্বসিত মিরাজ বলেছেন, বোর্ডের থেকে নেতৃত্বভার পাওয়া আমার জন্য অনেক সম্মানের। যে কোনো ক্রিকেটারের জন্যই দেশকে নেতৃত্ব দেওয়া স্বপ্নের মতো। বোর্ড আমার প্রতি আত্মবিশ্বাস দেখানোয় আমি কৃতজ্ঞ। মিরাজ দেশের জার্সিতে 105টি ওয়ানডে খেলেছেন, যেখানে 1617 রান এবং 117টি উইকেট নিয়ে তিনি এলিট লিস্টে আছেন বাংলাদেশের সাবেক তারকা মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের সঙ্গে। আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 4 নম্বরে আছেন মিরাজ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই সবার উপরে। এছাড়া বোলিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা 2 নম্বরে উঠেছিলেন তিনি।